নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো 3 কেজি ওজনের রুই মাছ ভাপা। দেখুন বন্ধুরা, এই লেজাটা দেখেই বুঝতে পারবেন কত বড় মাছটা ছিল। যদি আমি সব মাছটা এখানে নিয়ে নিই ভাপা করার জন্য, যে কটা লাগবে সে কটাই নিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত বড় মাছটা, 3 কেজি ওজনের মাছ। এটা আমার ছেলের বন্ধু দিয়ে গেছিলো পুকুর থেকে ধরে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কটা মাছ ভাপা করব। এই পেটি পেটি দেখে নরম নরম মাছগুলো ভাপা করব। তার জন্য নিয়ে নিয়েছি আমি রুই মাছ, কাঁচা লঙ্কা, নুন, পোস্ত, সর্ষে, সর্ষের তেল, টক দই, হলুদ গুঁড়ো, কালো জিরে। এই ভাপাটা আমি একটু অন্যরকমভাবে করব। আমি প্রথমে মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে তো উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দেবো সর্ষের তেল। মাছটা আমি আগে একটু ভেজে নেব। আর এই মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটা একটু বেটে নেব। বন্ধুরা, কত বড় মাছের পিস, আমি এতে ভেজে নেবো। আর যদিও আমি লেজাটা এই ভাপাই দেবো না, এটা আলাদা ঘরে ভেজে রান্না করে খেয়ে নেবে। এই লেজাটা ভাপাই দিলে ভালোও লাগবে না। মাছগুলো আমি সব হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হোক, তার মধ্যে আমি ব্যাটারটা করে নেব। এখানে দিয়ে দেব এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু কাঁচা লঙ্কা দেবো, অল্প পরিমাণে একটুখানি দেবো। এবার দিয়ে দেবো আমি টক দই। 3 চামচ মতো দিলাম। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে এটা একটু ঘাটিয়ে নেব, যাতে দলাদার ভাব না থাকে। তার জন্য ভালোভাবে ঘাটিয়ে নেব। এই ব্যাটারটার মধ্যে আমি এই মাছগুলো একটু মাখিয়ে দিয়ে দেবো। সবকটা মাছ এইভাবে মাখিয়ে নেব, দিয়ে এর মধ্যেই দিয়ে দেবো। মাছ সব ব্যাটারটার সঙ্গে মাখিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরে দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগবে। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। ভাপা মানে সর্ষের তেল, অসাধারণ লাগে। এবার আমি ঢাকা দিয়ে, এই যে জল ফুটছে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আধ ঘন্টা এইভাবে আমি রাখবো। এটা ভালো ঢাকাচ্ছে না, একটু অন্য ঢাকা দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, আমি এইভাবে ভাপাতে দিয়ে রেখেছিলাম। আর জ্বালানিটা হাই জ্বালানি দিয়েছি। তাহলে হাই জ্বালানি দিলে পুরোপুরি ভালোভাবে ফুটবে এবং মাছটাও খুব ভালো সেদ্ধ হবে, ঠিকঠাক হয়ে যাবে। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেবো। এটাও টিফিনটা একটা লাগবে, নামিয়ে নিয়েছি। এবার আমি খুলে দেখাবো। আর দেখুন বন্ধুরা, জলটা আমি কতখানি জল দিয়েছিলাম, জলটা কতটা মরে গেছে একদমই। এইভাবে আধ ঘন্টা দিলে মাছটা, বড় বড় মাছ যেহেতু, ভালো হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, একদম ঠিকঠাক হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, মাছও সব গলে গেছে। আর ভাপাটাও খুব পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন প্রচুর বড়। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আপনারাও এইভাবে একবার রুই মাছ ভাপা করে খাবেন, খুব ভালো লাগবে আর অসাধারণ লাগবে। আমি একটু অন্যরকম করেছি, মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভেজে নিলে একটু, অনেকে মাছ, কাঁচা মাছের গন্ধটা মানে ঠিকঠাক নিতে পারে না, একটু ভেজে নিলে ভালোই লাগে খেতে। আপনারাও এইভাবে একবার মাছটা ভেজে ভাপা করে খাবেন, অসাধারণ লাগে।
আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনার ভিডিও।